الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته. أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون، وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله، فاستبقوا إلى الخير، استبقوا الطهر، كما قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، والحمد لله تملأ الميزان وتملأ ما بين السماوات والأرض. والطهارة قسمتين: الطهارة المعنوية والطهارة الحسية. الطهارة المعنوية هي تزكية النفس، كما قال رسول الله صلى الله عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله، إذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب. والطهارة الحسية هي الوضوء والغسل والتيمم، وقال رسول الله صلى الله عليه وسلم: إن أمتي يدعون يوم القيامة غر محجلين من آثار الوضوء. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শরীয়ত ইসলামকে কবুল করবার তৌফিক আমাদেরকে দান করেছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী তিনি ছিলেন, এবং এর সাথে সাথে তহারাত তথা পবিত্রতাকে ঈমানের অঙ্গ হিসাবে ঘোষণা করেছেন। যারা মুসলমান হতে চান, যারা মুমিন, তাদেরকে বুঝতে হবে তহারাত। দেখুন, দুটো শব্দ, একটি হলো আত-তহারা, একটি হলো আন-নাজাফা, দুটো শব্দ ব্যবহার হয়। নাজাফাত শব্দের অর্থ হচ্ছে পাক, পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা জায়গা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এটা হচ্ছে নাজাফা। তহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা। দুটোই ইসলামে গুরুত্বপূর্ণ। দুটোর ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে একজন মুসলমান তার জায়গা যেখানে সে থাকবে, সে অবস্থান করবে, যে কাপড় চোপড় পরবে, সেটাকে ময়লা করে রাখবে, আবর্জনা করে রাখবে, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ নবী বলেছেন মুসলমানদেরকে সবসময় পাক, পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা আপনি সুন্দর করে রাখলেন, এটা হচ্ছে আন-নাজাফা। আর তহারা, তহারা শব্দের অর্থ হলো পবিত্রতা। পবিত্রতার অর্থটি আম, এটা অনেক গভীর অর্থ দেয়। এজন্য বলা হচ্ছে পবিত্রতা দুই প্রকার। একটা হলো আত-তহারাতুল মা'নুবিয়্যা, মানুষের আভ্যন্তরীণ পবিত্রতা, আত্মিক পবিত্রতা, এটাও জরুরি মুমিন হওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় হলো আত-তহারাতুল হিসসিয়্যা, শারীরিক বা শরঈ পবিত্রতা, এটাও খুব জরুরি। আত-তহারাতুল মা'নুবিয়্যা, মানুষের আত্মিক পবিত্রতা, আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন তার কালামে পাক, কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হবে, মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতার পথকে অবলম্বন করবে, তাহারাতের পথকে অবলম্বন করবে। তারপর কি করবে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপর আল্লাহর নামের জিকির সে করবে এবং নামাজ আদায় করবে। তার মানে বোঝা গেল, এই তাজকিয়া ছাড়া, পবিত্রতা ছাড়া আপনি আল্লাহর নামের জিকির করবেন, আপনি নামাজ আদায় করবেন, এগুলা কোনো কাজে আসবে না। এগুলোর প্রাথমিক শর্ত হচ্ছে পবিত্রতা। আপনার মনকে যেমন পবিত্র রাখতে হবে, আপনার শরীরকেও তেমন পবিত্র রাখতে হবে। শারীরিক পবিত্রতা তিন ভাবে হাসিল করা যায়। শারীরিক পবিত্রতা তিন ভাবে হাসিল করা যায়: ওযু, গোসল অথবা তায়াম্মুম। শরীয়ত তিনটি নির্দেশ দিয়েছে, ক্লাসিফাই করে দিয়েছে। যখন গোসলের দরকার হবে তখন আপনাকে গোসল করতে হবে, গোসলের মাধ্যমে আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন। অন্তত পক্ষে দেখুন, তখন তো আরবে চিন্তা করে দেখেন, পানির কিন্তু অনেক ক্রাইসিস ছিল, সমস্যা ছিল। তারপর আল্লাহ নবী বলেছেন, আল গসলু ইয়াউমুল জুমআ, আল গসলু ইয়াউমুল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতামালিন। যারা বালেগ হয়ে গেছে, প্রত্যেক বালেগের জন্য এই জুমার দিনের গোসল করা এটা ওয়াজিব। তার মানে বোঝা গেল, পানির যতই ক্রাইসিস থাক, যত কিছু থাক, সপ্তাহে একদিন হলেও যেন মুসলমানরা গোসল করে। ঠিক তেমনি অজু ভেঙে গেলে সে যেন অজু করার মাধ্যমে নামাজে হাজির হয়। আপনি নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, অজু করলেন না, কি লাভ হবে? লাভ হবে না। এই জন্য অনেকে মাসলা দেন, এটা দিয়ে অনেক বাহাস করেন, অজু না থাকলে তাসবিহ তাহলিল করলে করা যাবে কিনা। করা যাবে,
কিন্তু সওয়াব হবে না। কি? যিনি মুয়াজ্জিন আজানের ওয়াক্ত হয়ে গেছে, আজান সময় চলে আসছে, এখন আজান তাকে দিতে হবে। হয়তো কোনো কারণে তিনি অজু করতে পারছেন না, অজু ছাড়া আজান দিতে পারবেন কিনা? পারবেন, কিন্তু সওয়াব পাবেন না। কি? আজান দিবে, আজানের সওয়াব পাবে না। তিনি তখনই আজানের সওয়াব পাবেন যখন তিনি অজু সহকারে আজানটা দিবেন। তখন আজানের হক আদায় হবে, সওয়াবও হবে তার। এভাবে আপনি কোরআন নিয়ে গবেষণা করতেছেন, আপনার অজু নাই, কি? সওয়াব পাবেন না। যখনই আপনি অজু করে করছেন সওয়াব পাবেন। কাজে ইবাদতের শর্ত মনে রাখতে হবে। অনেকে হয়তো নামাজে চলে আসছেন, কি? দেখুন, নামাজের যে শর্তুস সালাত, নামাজের আগে কতগুলো ফরজ আছে। নামাজের ফরজ দুই ধরনের, একটা হলো শর্তুস সালাত, একটা হলো রুকনুস সালাত। রুকনুস সালাত হচ্ছে নামাজের ভেতরে যেগুলো ফরজ, শর্তুস সালাত হচ্ছে নামাজের আগে যেগুলো ফরজ। নামাজের আগে কিছু কাজ আছে ফরজ, তার মধ্যে একটা হলো শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক। আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন ওইটা পাক হতে হবে, যে জায়গায় আপনি নামাজ পড়বেন সেটা পাক হতে হবে, শরীরে আপনার পাক হতে হবে। এই শরীর পাক পবিত্রতার জন্য আপনাকে অজু, গোসল অথবা তায়াম্মুম, তায়াম্মুম সব সময় না। ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফালাম তাজিদু মান, যদি পানি না পাওয়া যায় সেই ক্ষেত্রে তায়াম্মুম। কি? আপনার কাছে অ্যাভেলেবেল পানি আছে, এখন তো শীতকাল, কি? এখন তো শীতকাল, শীতকালে করতে পারবেন কারা তায়াম্মুম? যাদের খুব সমস্যা আছে, যাদের রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে, হয়তো অ্যাজমার রোগী, অনেকে আছে যে অজু করলে গায়ে একেবারে কাঁপুনি দিয়ে উঠে, এরকম আছে কিছু, কেউ আছে, খুব রেয়ার কেস, সবাই না। অজু করলে গায়ে সিরিয়াস কাঁপুনি দেয়, তখন মানে ওই হিটার টিটার জ্বালায় তাকে, আমি দেখছি আমার জীবনে এরকম, অজু করার পরে এমন তার শরীরে কাঁপুনি দিয়েছে, পরে ওই হিটার টিটার অন করে তারপর তাকে সুস্থ করতে হয়েছে, এরকম আছে। হয় যাদের এরকম ভয়াবহ সমস্যা হতে পারে অজু করলে, ওই ক্ষেত্রে শুধু এটা বৈধ। আপনার কোনো সমস্যা নেই, অলসতা লাগতেছে, আপনি চিন্তা করলেন আমি একটু তায়াম্মুম করি, এই ক্ষেত্রে তায়াম্মুম বৈধ নয়। একমাত্র রোগ বৃদ্ধির সম্ভাবনা থাকলে তখন তায়াম্মুম করা যাবে, অথবা পানির ক্রাইসিস, পানি নাই আশেপাশে কোথাও, আপনি পানির ব্যবস্থা করতে পারছেন না, সেই সময় আপনার তায়াম্মুম করা যাবে। এছাড়া অজু এবং গোসলের মাধ্যমে আপনার শারীরিক যে পবিত্রতা, এই পবিত্রতা হাসিল করে আপনাকে নামাজে আসতে হবে। মহিলারা আছেন যাদের ছোট বাচ্চা আছে, পেশাব নাপাক, এটা কিন্তু বুঝতে হবে। বাচ্চাদের পেশাব হোক আর যেটাই হোক, হয়তো গায়ে পেশাব লাগতেছে, বলেন। হ্যাঁ, এটা মাকরুহ, এটা অপছন্দনীয় করা হয়েছে, হারাম না এটা, ঠিক আছে? আল্লাহ নবী বলেছেন, নিষেধ করেছেন, কখনো করেন নাই আল্লাহ নবী এটা। কাজী শরীয়তের ভাষায় এটাকে মাকরুহ বলা হয়, এটা না করাই উত্তম। আপনি সুযোগ থাকলে কাপড় পরিয়ে আপনি গোসল করবেন, এটাই উত্তম আপনার জন্য। তো বাচ্চাদের কথা বলতেছিলাম, অনেকের গায়ে পেশাবের ছিটা লাগে, সেই ক্ষেত্রে তারা যে কাজ করতে পারেন, নামাজের জন্য এক্সট্রা একটা কাপড় রেখে দেন আপনি। মেয়েরা তো ঘরেই বেশি নামাজ পড়েন, কি যাদের বাচ্চা প্রতিপালন করতে হচ্ছে, গায়ের পেশাব যে কোনো সময় লাগতে পারে, পেশাবের ছিটা বা পেশাব লাগলে তো শরীরটা, জামাটা অপবিত্র হয়ে গেল। অপবিত্র জামা নিয়ে আপনি নামাজ পড়লে তো হবে না, পবিত্রতা দরকার আছে আপনার। কাজে সেই ক্ষেত্রে তাদের জন্য বুদ্ধি হচ্ছে, আপনি এক্সট্রা একটা জামা আপনি ব্যবহার করেন, যখন নামাজ পড়বেন ওই জামাটা পরিয়ে আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য নির্দিষ্ট। এরকম অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যাতে শরীর থেকে নির্গত ময়লা জামায় লেগে যেতে পারে, এরকম অসুখ অনেকের থাকে। এরকম অসুখের ক্ষেত্রেও এক্সট্রা জামা ইউজ করেন, আপনি এক্সট্রা জামা পরে নামাজ আদায় করেন, কিন্তু জেনে শুনে আপনি শারীরিক অপবিত্রতা নিয়ে
আপনি আপনার কাপড়ের অপবিত্রতা নিয়ে, জেনে শুনে আপনি আপনার জায়গার অপবিত্রতা নিয়ে আপনি নামাজ আদায় করলে সে নামাজ আপনার হবে না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এর সাথে সাথে মুমিনের আরেকটি পবিত্রতার প্রয়োজন, সেটি হচ্ছে অন্তরের পবিত্রতা, আর তহারাতুল মা'নুভিয়া। অন্তরকে পবিত্র করতে হবে, কারণ আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলছেন, মানুষের শরীরের ভেতরে একটা মাংসপিণ্ড আছে, ইন্না ফিল জাসাদি লামুদগা, একটা মাংসপিণ্ড রয়েছে, ইজা সলুহাত, যখন সে তার মাংসপিণ্ডকে পবিত্র করে ফেলে, সলুহাল জাসাদু কুল্লুহু, তার পুরো সত্তা পবিত্র হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত, যখন এখানে গন্ডগোল থাকে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার পুরো অস্তিত্বে গন্ডগোল থাকে। আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বললেন, জেনে রাখো, এটার নাম হচ্ছে কলব। অন্তরে পাপ নিয়ে, অন্তরে পঙ্কিলতা নিয়ে আপনি নামাজে দাঁড়ালে আল্লাহর প্রতি আপনার মনোনিবেশ হবে না, এটাই স্বাভাবিক। কিভাবে আপনি এই অন্তরের পবিত্রতা হাসিল করবেন? অন্তরের পবিত্রতা হাসিলের প্রথম শর্ত হচ্ছে তাওবা। তাওবা, ইন্নাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাওয়াবিন, যারা তাওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এই তওবার মাধ্যমে যারা পবিত্র হয়ে যায় তাদেরকেও আল্লাহ ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ নবীর হাদিস, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযনাবা আবদুন ওয়া হিয়া নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, যখন একজন বান্দা পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যখন পাপ করে একটা কালো দাগ পড়ে যায়। ফা ইন যাদা যাদাত, পাপ যদি সে বাড়াতে থাকে তাহলে ওই কালো দাগ বাড়তে থাকে। ফা ইন তাবা, কিন্তু সে যদি তওবা করে এবং ফিরে আসে, সকিলা কলবাহু, তার কলব পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। কি এই জন্য মুমিনের দরকার প্রতি মুহূর্তে মুহূর্তে তওবা করা। আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর দরবারে তওবা করো। ওয়া ইন্নী আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আল্লাহ নবী বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার তওবা করি। যে নবীর পূর্বাপর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি 100 বার তওবা করতেন তিনি। কাজী তওবা হচ্ছে পাপ থেকে মুক্তির অন্যতম উপায়। দ্বিতীয়ত দেখুন, তাজকিয়ার জন্য, পবিত্রতার জন্য আর কি আমল? দান। দান, যত দান করবেন, দান মানুষের অন্তরের পবিত্রতাকে বাড়িয়ে দেয়। কারণ সূরা লাইলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা মাল দান করে, যারা অর্থ দান করে, কেন? ইয়াতাযাক্কা, পবিত্রতার জন্য। ওয়ামালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, যারা দান করে কেন? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা পবিত্রতার জন্য দান করে থাকে। অমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, ওই দানের বিনিময়ে সে কোনো নিয়ামত চায় না, সে কোনো জাযা চায় না। কি চায়? ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, সে সমুন্নত আল্লাহর সন্তুষ্টি আশা করে। এই দানের মাধ্যমে তার অন্তরের পবিত্রতা হাসিল হয়ে যায়। তৃতীয় উপায় অন্তরের পবিত্রতা হাসিল হওয়া, তৃতীয় উপায় হচ্ছে জিকির, আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহ, জেনে রাখো
আল্লাহর জিকির তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়, মানুষের অন্তরকে সুস্থ করে দেয়। যত আল্লাহর জিকির করবেন, জিকিরে লিপ্ত হবেন, জিকির আজকার করবেন, আপনার অন্তর তত পবিত্র থাকবে। পাক পবিত্রতা তো করলেন, কি পাক পবিত্রতা করলেন আপনি অন্তরকে, এটাকে ধরে রাখবেন কিভাবে? এইটাকে ধরে রাখার জন্য আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে। শরীয়ত আপনাকে যেই কাজগুলো থেকে বিরত থাকতে বলেছে, অন্তরের পবিত্রতা ধরে রাখতে গেলে আপনাকে সেই কাজগুলো থেকে আজীবনের জন্য বিরত থাকতে হবে। আপনি একসাথে এই পবিত্রতা হাসিলের কাজও করবেন, আবার আরেক দিকে আপনি পাপও করবেন, কি আপনার অন্তরের পবিত্রতা হাসিল হবে না। ব্যাপারটা বুঝছেন কিনা? আপনি যখন পবিত্রতা হাসিলের চেষ্টাও করবেন, তার সাথে সাথে আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে। শরীয়ত যেগুলোকে নিষিদ্ধ করেছে সে কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। তখন দেখবেন অন্তরের পবিত্রতা আপনার অটোমেটিক হাসিল হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদের সবাইকে এই উভয় প্রকার পবিত্রতা হাসিলের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده
لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، أقيموا الطهارة، وهي قسمتين: الطهارة المعنوية والطهارة الحسية. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم
ولا تجعلن منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون